এখন শোনা যাচ্ছে। আরে, আচ্ছা, এখন মনে হয় সবাই চলে আসছে, তাই না? এখন তাহলে আমরা বিষয়টা আবার প্রথম থেকে দেখি। যে আমরা মেইনলি প্রথমে চলে আসবো আমাদের ক্লাসরুমে। ঠিক আছে, ক্লাসরুমে তো আসতে পারবো, এখানে তো কোনো অসুবিধা থাকার কথা না। এই যে ক্লাসরুমে আসলাম, আসার পর এখান থেকে যাব ক্লাস ওয়ার্ক থেকে ইন্টার্ন প্রজেক্ট ইরেক্ট কন্টেন্ট নামে যে আমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে সেখানে আসবো। আসার পর অ্যাড ওয়ার্ক থেকে ক্রিয়েট ক্রিয়েটের এখানে ক্লিক করব, তারপর আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। এরপরে এই ডকুমেন্টের মাঝখানে প্রথমে আমাদের হেডলাইন দিব, যে হচ্ছে আমাদের কন্টেন্ট নাম্বার 1। ঠিক আছে, ডার্ক মোড সমস্যা নাই। এখানে হচ্ছে আমরা প্রথমে লিখবো কি, যে কন্টেন্ট 1। ঠিক আছে, কন্টেন্ট 1 লিখে এইখানে আপনার যে প্রথম দিনের কন্টেন্ট, অর্থাৎ কালকে রাত 9টার মধ্যে আপনার প্রথম দিনের এটা সাবমিট করা লাগবে। সাপোজ আমি ধরে নিলাম যে আপনার প্রথম দিনের কন্টেন্ট হচ্ছে এইটা। আপনি কি বাড়ি নির্মাণের কথা ভাবতেছেন, মানে ওদের জন্য আমি যেটা কালকে লিখেছিলাম আর কি, এই টোটালটা। এটা আপনার প্রথম দিনের কন্টেন্ট। এটা লেখা হয়ে গেলে জাস্ট মনে করেন এই কন্টেন্টটা সুন্দরভাবে লিখলেন, লেখার পর এখন বাইরে চলে আসবেন, আর কোনো কিছু করা লাগবে না। আসার পরে এইখানে গিয়ে জাস্ট টার্ন ইন করে দিবেন। টার্ন ইন করে দিলেই আপনার এইটা কি হয়ে যাবে, আমার কাছে সাবমিট হয়ে যাবে। এটা কোন দিনের গেল, প্রথম দিনের। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি কি করবেন, আস্তে করে ক্লাসরুম থেকে বের হবেন। বের হয়ে সুন্দর করে ঘুমাই যাবেন, শেষ, প্রথম দিনের কাজ আপনার শেষ। দ্বিতীয় দিনে আবার সারাদিন মিলায়া, বা আপনি একদিনে 5টা 6টা কন্টেন্ট লিখতে পারেন। ঠিক আছে, কিন্তু জমা দিবেন প্রতিদিন একটা করে। আবার দ্বিতীয় দিন মনে করেন হচ্ছে আপনি রবিবারের কাজ ছিল, রবিবার আপনি জমা দিয়ে দিয়েছেন, আজকে আমার সোমবার কনসিডার করেন, তাহলে সোমবারের দিনে আপনি এখানে আসবেন, এসে আবার ক্লাসরুমে যাবেন। যাওয়ার পর আবার আপনি এটা খুঁজে বের করবেন, SNT সেকশনে 5059 ব্যাচ। তারপর আবার ওয়ার্কে যাবেন। যাওয়ার পর এই যে ইন্টার্ন প্রজেক্ট ইরেক্ট প্রজেক্ট এখানে যাবেন। যাওয়ার পর আবার নিচের দিকে আসবেন। আসার পর মনে আছে আপনি এখানে কি করছিলেন, এই যে এখানে আপনার একটা অলরেডি অ্যাসাইনমেন্ট সাবমিট করা ছিল, আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, না কিচ্ছু না। ওইখানে ক্লিক করলেই দেখেন আপনার এইটা আগে যে এটা সাবমিট করেছেন, এই যে সেটা দেখাবে কন্টেন্ট নাম্বার 1। এখন এইখানে এসে এডিট করবেন, আপনি নিচের দিকে আসবেন। এডিট করার জন্য হচ্ছে, আচ্ছা, এটা আমাদের প্রথমে ওপেন করা লাগবে, তাহলে ওপেন উইথ করলে আমাদের যে গুগল ডক্স এটা ওপেন হয়ে গেল। এখন এইখানে এসে আপনি নিচের দিকে চলে আসবেন, একদম নিচের দিকে। নিচের দিকে এসে আপনি এখন এইখানে লিখবেন যে হচ্ছে আপনার যে দ্বিতীয় দিনের কন্টেন্টটা ছিল। ঠিক আছে, দ্বিতীয় দিনের কন্টেন্টটা আপনি এখানে লিখে ফেলবেন, শেষ। ঠিক আছে, এখন এখানে কি হচ্ছে আমরা আহ আচ্ছা, এখান থেকে আমার এখান থেকে তো জমা দিচ্ছে, এখন ওইভাবে যদি আপনার এডিট করতে অসুবিধা হয়, তাহলে আপনি আনসাবমিট করে দিন, সমস্যা নাই। আনসাবমিট করে আবার, না, আনসাবমিট করলে আবার একটা প্রবলেম। ঠিক আছে, আপনি রিসাবমিট করে টার্নিনি করে দেন, কোনো সমস্যা নাই। করার পর আবার ওই যে পরের দিন যখন আসবেন, আপনি পরের দিন যখন আসবেন, আসার পরে আপনি কি করবেন, আপনার ওই যে কন্টেন্টটা ছিল ওইটাকে আপনি আবার এই যে এখানে এসে এডিট করবেন। এডিট করে কন্টেন্ট 2 লিখে এখানে, এখানে এডিট করার অপশন দিচ্ছে না কেন? আচ্ছা, যাই হোক, আমি এখানে জাস্ট দেখাচ্ছি। এখানে তখন আপনি আবার লিখবেন যে এখানে কন্টেন্ট 2। ঠিক আছে, কন্টেন্ট 2 লিখে এই যে এরকম আমাদের একটা দ্বিতীয় দিনে কন্টেন্ট থাকবে না, সেই কন্টেন্টটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, এইখানে আপনার কন্টেন্ট লিখবেন, লিখে আগের মতো করে হচ্ছে আপনারা, মানে সেভ করার দরকার নেই, জাস্ট আগের মতো করে শুধুমাত্র বের হয়ে চলে আসবেন, তাহলে অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা আর এখানে করতে চাই না, মানে আমি ডিসকার্ড, এটাকে সেভ করবো না। সেভ না করতে চাইলে ডিসকার্ড করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনারা প্রতিদিন এসে ওই একটা ফাইলে কি করবেন, কন্টেন্ট 1, কন্টেন্ট 2, কন্টেন্ট 3 এইভাবে ডিজাইন করবেন। আমি এই জিনিসটা যারা ডেস্কটপ থেকে করতে চায় তাদের জন্য আরো একবার রিক্যাপ করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি হচ্ছে আমার স্ক্রিন শেয়ারটা আগে অফ করে নিই। So, এখন যারা ডেস্কটপ থেকে করবেন, হ্যাঁ, তাদের জন্য আমি দেখাচ্ছি একদম প্রথম থেকে। এখানে আমরা প্রথমে আমাদের ডেস্কটপে আসব। আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, আমাকে ইনশিওর করবেন দেখা যাচ্ছে কিনা। এখন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে এই যে লিঙ্কটাকে প্রথমে কপি, ঠিক আছে, এই লিঙ্কটাকে আমরা কপি করব। এখানে লিঙ্কটাকে কপি, মানে সরি, লিঙ্কটা না, আমরা কোডটাকে কপি করলাম। কপি করে আমরা আমাদের ক্লাসরুমে চলে আসবো। ক্লাসরুমে এসে এই যে প্লাস লেখা, ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে কিনা, এখানে কি দেখতে পাচ্ছেন আমাদের প্লাস যে লেখা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার।
জি এই যে, না আমার ফোনে দেখেন। এখনো কানেকশন দেখাচ্ছে না, স্লো নাকি তাইলে? আচ্ছা আমার তো আসলো। আচ্ছা এখানে হচ্ছে আমরা ক্রিয়েট অর জয়েন ক্লাস, এখানে ক্লিক করবো, করার পর জয়েন ক্লাস। এই জয়েন ক্লাসে এসে আমরা ওই যে লিঙ্কটা, সরি যে কোডটা কপি করেছিলাম ওইটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে জয়েন, জয়েন করলে আমাদের কি, আপনারা এই ক্লাসরুমে জয়েন হয়ে যেতে পারবেন। এই যে, তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস দেখাবে, আমার এখানে যেরকম দেখাচ্ছে আপনাদের ওখানেও সেম এই একই জিনিস দেখাবে। ঠিক আছে? তো এখানে এটা দেখার পর আপনারা এই যে উপরের দিকে লেখা আছে ক্লাস ওয়ার্ক, দেখতে পাচ্ছি আমরা। এই ক্লাস ওয়ার্ক এখানে ক্লিক করবো, জি আমি দেখাচ্ছি আরো, যদি দেখতে অসুবিধা হয়। এই যে দেখেন, যে এখানে লেখা আছে কি আমাদের ক্লাস ওয়ার্ক। এই যে এই ক্লাস ওয়ার্ক, এই ক্লাস ওয়ার্কের এখানে আমরা ক্লিক করব। জি দেখা যাচ্ছে। এখানে করার পর এই যে দেখেন ইন্টার্ন প্রজেক্ট ফর এডিট কন্টেন্ট, এখানে ক্লিক করব। করার পর আপনাকে এখানে ভিউ ইনস্ট্রাকশন, এখানে যাব। যাওয়ার পর এই যে এখানে দেখেন লেখা আছে অ্যাড অর ক্রিয়েট, এখানে ক্লিক করলাম। করার পর আমরা এই যে ডকুমেন্টে গেলাম। ডকুমেন্টে যাওয়ার পর তাহলে দেখেন এখানে আপনাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট হচ্ছে। আপনি যেই জিমেইল দিয়ে আপনি এখানে লগ ইন করেছিলেন, মানে আমাদের এই ক্লাসরুমে জয়েন হয়েছিলেন, সেই জিমেইলের পার্সপেক্টিভে একটা কি হয়ে যাবে, আপনার ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন আপনার এখানে ফাইলটা দেখাচ্ছে। এই যে আমার হচ্ছে এটা সাকিব চৌধুরী ইন্টার্ন প্রজেক্ট ফর কন্টেন্ট, মানে আপনার নাম, তার সাথে আমাদের যে ফোল্ডারের নামটা ছিল বা আমাদের যে অ্যাসাইনমেন্টের নামটা ছিল সেটা কিন্তু চলে আসবে। এখানে আপনাদের হচ্ছে চেঞ্জ করা লাগবে না। ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছেন হয়তো বা। ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আপনারা এই জিনিসটা করে ফেলবেন। এখন এইখানে এসে আপনাদের কিছু করা লাগবে না, জাস্ট আপনারা এখানে লিখবেন যে হচ্ছে কন্টেন্ট ওয়ান, এখানে ডাবল ক্লিক করে জাস্ট লিখবেন কন্টেন্ট ওয়ান, বা এভাবে লিখতে পারেন যে কন্টেন্ট 01। এখন এটাকে টোটালটা এভাবে সিলেক্ট করে এই যে দেখেন এখানে ক্লিক করে মাঝখানে নিয়ে আসতে পারবেন, চাইলে বড় করতে পারবেন। তারপর কন্টেন্ট ওয়ান লিখে এই যে আমি আপনাদেরকে যে এক্সাম্পল দিচ্ছিলাম, ঠিক আছে, সাপোজ মনে করেন যে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি, আপনার কন্টেন্ট। ঠিক আছে? এরকম ভাবে আপনার এই কন্টেন্টটা শাড়ি গাছটা মাজরা এগুলো কোন থেকে আসবে, তাহলে শাড়ি আচ্ছা আমাদের প্যাকেজে যা যা পাচ্ছেন। ঠিক আছে? So, এটা মনে করেন যে আপনার প্রথম দিনের কন্টেন্ট, তাহলে প্রথম দিনের কন্টেন্ট হয়ে গেছে। এখন এটা আপনি কি করবেন, বের হয়ে আসবেন, আর দরকার নাই, ওইটা আমাদের কেটে দিলাম, দরকার নাই। করে আপনি হচ্ছে এখানে যে টার্ন ইন করে দেন, এখানে টার্ন ইন করে দিলে এটা আমার কাছে কিন্তু সরাসরি চলে আসবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা পরের দিন আবার কি করলাম, আমরা এখানে কেটে কেটে দিয়ে আমরা ঘুমাই গেলাম, দরকার নেই। এখন আমরা সোমবারের দিন আবার এখানে আসব। আসার পরে সেম প্রসেসে আমরা আবার ক্লাসরুমে যাব, অবশ্যই কন্টেন্ট নিয়ে আসতে হবে। দ্বিতীয় দিন আমরা আবার একটা কন্টেন্ট লিখলাম, তাহলে দ্বিতীয় দিন আবার আমরা আসবো এখানে। এসে আমাদের হচ্ছে যে SNT 5059-এ যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ক্লাস ওয়ার্কে যাব। ফ্রম ক্লাস ওয়ার্ক গো টু ইন্টার্ন প্রজেক্ট ডিরেক্ট কন্টেন্ট, তারপর এখান থেকে ভিউ ইনস্ট্রাকশন, দেন হচ্ছে আমরা আবার এই যে ফাইলের এখানে যাব। তাহলে দেখেন ফাইলটা সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। এই ডেস্কটপ থেকে করলে সুবিধা অনেক বেশি। এইখানে গিয়ে আপনাদের একটা ঝামেলায় পড়া লাগবে, সেটা হলো যে দ্বিতীয় দিন যখন আপনি এখানে এডিট করতে আসবেন, আমার কাছে অ্যাক্সেস লাগবে। এডিট অ্যাক্সেস কিন্তু আপনারা এখান থেকে আর নিতে পারবেন না। তখন আমাকে হচ্ছে আপনারা চাইলে এখানে SMS দিতে পারেন, প্লিজ, এখানে কিছু লেখা লাগবে না, লেখা দেন অ্যাক্সেস, অ্যাক্সেস দেন স্যার বা ভাই, দিয়ে সেন্ড করে দিলে আমার ইমেইলের থ্রুতে একটা ইয়ে আসবে, এই রিকোয়েস্ট আসবে, আমি সেটা অ্যাকসেপ্ট করে দিলে পরের দিন এসে আপনি এটা সাবমিট করে ফেলতে পারবেন। আরো একটা ওয়ে আছে, সেটা হলো আমরা এটা সাবমিট করে দিলাম। ঠিক আছে? টার্ন ইন করার দরকার নাই, প্রথমে টার্ন ইন করলে ওই সমস্যাটা আসবে। এই যে দেখেন আনসাবমিট করে দিলাম, তাহলে এই ডকুমেন্টটা কিন্তু দেখা যাচ্ছে। ওরা মনে হয় সমস্যা হওয়ার কথা। আনসাবমিট করে দিলে এই যে দেখেন, আনসাবমিট যখনই করে দিবেন তখন আপনি এটা কি করতে পারতেছেন, এডিট করতে পারতেছেন, তখন আর আমার হচ্ছে দরকার নাই। ঠিক আছে? তাহলে একবারে প্রথম অবস্থায় সাবমিট করে দিলে, এবার টার্ন ইন করে দিলে এই সমস্যাটা হতে পারে। ঠিক আছে? তো একবারে আপনারা 5 নম্বর দিন অর্থাৎ বৃহস্পতিবার লাস্ট কন্টেন্টটা আপলোড দেওয়ার পর, মনে করেন আমরা সেকেন্ড দিনে আসলাম, এই যে আজকে সোমবার, চাইলে এখানে তারিখটা লিখে দিতে পারেন, সবচেয়ে বেটার হয়। এখানে আপনি মনে করেন যে এখানে লিখবেন যে হচ্ছে কালকে তো হচ্ছে সানডে, তাই না? নিচে লিখলেন যে হচ্ছে তারিখ, কালকে কত তারিখ হবে আমাদের, 10 তারিখ।
10 3 24 সানডে লিখে মনে করেন যে এখানে সুন্দরভাবে দিলেন। তাহলে এখন দ্বিতীয়, আজকে তো আমরা হচ্ছে সানডেতে নাই তাই না, আজকে হচ্ছে আমরা ঘুম টুম পেরে আমরা আজকে মানডেতে চলে আসছি তাই না, এই যে এখানে। তাহলে আমরা এটাকে লিখবো যে এই টোটালটা আজকে হচ্ছে আমাদের 11 তারিখ 3 2024, এখানে হবে কি আমাদের মানডে, মানে হচ্ছে 11 তারিখ রাতে তো আমাদের সেহরি খাইতে হবে তাই না, 12 তারিখ থেকে রোজা না। জি স্যার, 12 তাহলে তারিখ দিনে। সুন্দর করে, হ্যাঁ, 11 তারিখের কন্টেন্ট গুলো এখানে সুন্দর করে এসে মনে করেন যে হচ্ছে এটা আপনি দিলেন, ধন্যবাদ, আবার ইনবক্স করবেন, এটা আপনার মনে করেন সেকেন্ড দিনের হচ্ছে কন্টেন্ট, ছোট হয়ে গেছে তাই না। আচ্ছা, আমরা একটা বড় কন্টেন্ট দেখে আসি এখানে। আচ্ছা, এখানে দিলাম। এটা মনে করেন যে আপনার সেকেন্ড দিনের কন্টেন্ট, যতগুলো পেজ লাগে লাগুক, এটা আমাদের দেখার দরকার নাই। তো সেকেন্ড দিনে এটা হচ্ছে সুন্দর করে আপনি এই এতটুকু রাখলে হবে, সেভ করার দরকার নাই, জাস্ট এখানে আসছে 2 1 সেকেন্ড দেরি করবেন, ঠিক আছে, 2 1 সেকেন্ড দেরি করে যা সুন্দর করে এখানে কেটে দিবেন, কেটে দিয়ে সুন্দর করে ঘুমাই যাবেন, সকালে সেহরি খেয়ে আবার একটা কন্টেন্ট লেখা শুরু করবেন, শেষ। এখানে টার্ন ইন করার দরকার নেই, মনে করেন আবার এখানে এসে আপনার টুইজ যেটা আমরা চলে আসছি এখন। তাহলে দেখেন 1 নম্বর কন্টেন্ট, এটা হতেছে কন্টেন্ট নাম্বার, এটা তো চেঞ্জ করা হয় না তখন তাই না। So, এটা 2 নম্বর কন্টেন্ট। এখন আমরা অবস্থান করতেছি কত নাম্বার দিনে, 3 নাম্বার দিনে, ঠিক আছে। সেখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আমরা এখান থেকে তাহলে কন্টেন্ট কি হবে আমাদের এখানে ফ্রি, ডেট কত হবে 12 না, জি স্যার, 12 12, তখন আমাদের এখানে দিয়ে দিব টুয়েসডে। টুইসডে। টুয়েসডে। ওকে, এইভাবে আমরা কি করব, টুইসডে, এরপর আসবে কি ওয়েডনেসডে, তারপর থার্সডে, থার্সডে পর্যন্ত আমরা 5টা কন্টেন্ট লিখতে পারবো সবাই এখন। জি স্যার। আচ্ছা, তা আমি এখানে লিখে দিই যে এরকম ভাবে আমরা এখানে কুইজের কন্টেন্ট লিখবো, বা একবার আপনি এখানে সেভ করে রাখতে পারেন। এই দিন হচ্ছে আমাদের 4 নম্বর দিন, 4 নম্বর দিন আমাদের তাহলে কত থাকবে, 13 তারিখ, এবং সেটা হবে আমাদের ওয়েডনেসডে। এরপরে হচ্ছে আমাদের 5 নম্বর ডে, অর্থাৎ ফাইনাল ডে, আমাদের হচ্ছে এটা থার্সডে, তারিখ হচ্ছে 15 না, 14, 14 স্যার। 14 মার্চ। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমাদের মানে ফাইনাল দিন। এই যে এই সবগুলো লেখা হয়ে গেছে, আমরা এখন বৃহস্পতিবারে অবস্থান করতেছি তাই না আমাদের কল্পনায়। তো এই বৃহস্পতিবারে আমাদের মনে করেন যে কোনটা লিখলাম সুন্দর করে, যে এই যে টাঙ্গাইল শাড়ির এটা লিখলাম। এখন লেখা শেষ হয়ে গেলে এখন এই দিন আমরা কি করবো, আবার কেটে দিব, দেওয়ার পরে যে ক্লাসরুম যেটা আছে এটা আমরা টার্ন ইন করে দেবো লাস্ট দিনে, ঠিক আছে, তাহলে এটা টার্ন ইন হয়ে যাবে। ক্লিয়ার। এই জি স্যার। প্রসেসে আচ্ছা স্যার, স্যার বলেন বলেন। স্যার আমরা তো কন্টেন্ট জমা দিব, কোন সাবজেক্টের উপরে কন্টেন্ট জমা দিব স্যার, কোন সাবজেক্টের উপরে? আল্লাহ, আপনি কইছিলেন এতক্ষণ। স্যার ছিলাম স্যার, ওই যে রাস্তায় জ্যাম, গাড়ির ডাকে স্যার শুনতে পাইনি ঠিক মতো। ও আচ্ছা, আমরা এখানে একটা লাইভ প্রজেক্ট দেখানোর ট্রাই করেছি আপনাদের, জি স্যার, প্রথম আপনি যে থেকে লাস্ট। কনস্টেবল কি যে ঘর বাড়ির কাজের দেখাইছিলেন স্যার, ওইটার উপরে। হ্যাঁ, কনস্ট্রাকশন রিলেটেড, কনস্ট্রাকশন রিলেটেড, এখন কিভাবে লিখতে হবে সেটাও আপনাদেরকে দেখানো হয়েছে তাই না। জি। জি স্যার, দেখছি দেখছি স্যার, এটা মনে আছে। ওকে, তো কিভাবে লিখতে হবে আমরা এখানে এসে জাস্ট সার্চ করেছিলাম তাই না, এখান থেকে হচ্ছে আমরা এই ফেসবুক আইডির আন্ডারে কিন্তু আরো একটা ফেসবুক আইডি খোলা যায় জানেন, এটা হচ্ছে আমার অফিসিয়ালটা, আর হচ্ছে এখানে ওই আইডির আন্ডারে আরো একটা ফেসবুক প্রোফাইল খোলা গিয়েছিল, সেটা হলো এই যে সাকিব চৌধুরী, এটা খুলেছিলাম। ও, ওই আইডি নষ্ট হয়ে গেলে এটাও শেষ, বুঝছেন, জি স্যার, একটা এটা নিয়ে খোলা যায় এখন সাব ওইটা আইডি। নতুন ফিচার 23-এর লাস্টের দিকে। তো এখন এখানে এসে আমরা যা সার্চ করেছিলাম, কি সার্চ করেছিলাম যে এই যে বেস্ট কনস্ট্রাকশন বিল্ডিং ইন বাংলাদেশ, হ্যান এইগুলো লিখে সার্চ করে আমরা খোঁজার ট্রাই করেছিলাম তারা কি ধরনের কন্টেন্ট লিখেছে, ঠিক আছে। এই যে যেমন এরা লেখছে প্রজেক্ট নাম অনুযায়ী, তারপর হচ্ছে যে বিনিয়োগ পুঁজি, এইগুলো আমরা কি করেছি সুন্দর করে কন্টেন্ট গুলো লিখে একটা গুগল ডকুমেন্টে রাখার ট্রাই করছি, এবং এই 10টা 15টা থেকে আমরা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নতুন একটা করে কন্টেন্ট লেখার ট্রাই করছি। তো এইভাবে আমরা প্রতিদিন 10টা 15টা কন্টেন্ট কালেক্ট করব, করে নিজেদের মতো করে নতুন একটা কন্টেন্ট আমরা লিখবো, এবং যার কন্টেন্ট আমার কাছে সবচেয়ে ভালো লাগবে তাকে আমরা এরকম মনে করেন যে আমার প্রতিষ্ঠানের নাম তো কোটটেক বিডি আর কোটস অফ বিডি, কোটস অফ বিডির পক্ষ থেকে 50 টাকা মোবাইল রিচার্জ দেওয়া হবে, ঠিক আছে, জি স্যার। সান্ত্বনা পুরস্কার। স্যার আমি পেলে ঠিক ভালো আছে, হয় স্যার, আমার ইমার্জেন্সি আছে 25 টাকা।
আপনি চেষ্টা করেন, এখন হচ্ছে 5 দিন আছে, ঠিক আছে? সো প্রথম দিনের জি চেষ্টা জি। করবেন দ্বিতীয় দিন যেন আরো ভালো কন্টেন্ট থাকে, ঠিক আছে? সো এই প্রাইজ মানির পরিমাণ বাড়বে, ঠিক আছে? যদি আমার সাথে কন্টিনিউয়াসলি কাজ করতে থাকেন এবং যদি আপনাদের কাছ থেকে ভালো আউটপুট পাই, ইনশাল্লাহ এর চেয়ে ভালো কিছু হবে। আমি চেষ্টা করতেছি এখন শুধুমাত্র আপনাদের এখানে কয়জন, 10-12 জন আছে, আমার সবগুলো স্টুডেন্টকে ইনক্লুড করব, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আপনাদের ফাঁকিবাজি করে কতদিন আর না কাজ করে থাকবেন সেটাই আমি দেখবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা রেকর্ডিংটা আজকে তাহলে অফ করলাম। রেকর্ডিং আমি হচ্ছে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই, ঠিক আছে? যারা হচ্ছে ক্লাস মিস করছে তারা চরম